হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, চলে এসেছি ছাদে অনেক কিছু নিয়ে। তো চলুন কি কি নিয়ে এসেছি সেটা আগে আপনাদেরকে দেখাই। এই যে খানিকটা ভাতের মাড় আর হচ্ছে চাল ডাল ধোয়া জল জমা করেছিলাম, সেটা নিয়ে এলাম। এটা রেখে দিলাম, এখন এটা বিকেলবেলা আমি গাছে দিয়ে দেবো। এর সঙ্গে জল মিশিয়ে হাফ বালতির একটু বেশি আছে, আর বালতিটা পুরো জলে ভর্তি করে তারপর একটু একটু করে গাছে দিয়ে দেবো। আর এই দেখুন নিয়ে এসেছি আখের চারা। একটা তো চারা করাই আছে, আর একটা হচ্ছে আখের মাথা। তো পাড়ার এক কাকু একটা বড় আখ দিয়ে গেল, আর ওই চারা দিয়ে গেল। যেহেতু আমি গাছ লাগাতে ভালোবাসি, তাই জন্য কাকু একদিন আমাকে বলেছিল যে আখের গাছ দেবো তোমাকে। এটা কাকুর ছাদেই হয়েছে, খুব নাকি মিষ্টি। আমাকে আখটাও দিয়ে গেছে, এখনো খাওয়া হয়নি, তো খেয়ে বুঝবো কেমন আর কি। আর নিয়ে এসেছি খানিকটা হলুদ। এই হলুদটা যে কত কাজে লাগে বাগানের, চলুন আজকে একটুখানি সেটা শেয়ার করব। আর এই আখ গাছগুলো আজকে ছোট ছোট প্যাকেটে আমি লাগিয়ে রাখবো। এই দেখুন, এখানে কিন্তু আমার আখ গাছগুলো বেশ ভালোই হয়েছে। এই দেখুন, একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগে আছে, আর গ্রো ব্যাগটা ওই যে একদম ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছিল, তো সেটার মধ্যেই কিন্তু আমি আখ লাগিয়েছিলাম। তো গাছগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। ওই যে আখটা লাগিয়েছিলাম তার থেকে অনেক ডালপালা ছেড়েছে। হলুদের ব্যবহার তো আমি করবই, এক্ষুনি একটু হলুদের ব্যবহার করে দেখাচ্ছি যে কত কাজে হলুদ ব্যবহার হয়। এই যে আমি ভাতের মাড়টা নিয়ে এসছি, এটা আমি গাছে দেব। চলুন 1 চামচ এক্ষুনি দিয়ে রাখি। এই এর মধ্যে ভীষণ ভালো ফাঙ্গিসাইডের কাজ করে, কোনো ব্যাকটেরিয়ার অ্যাটাক হয় না যদি হলুদটা নিয়মিত গাছে ব্যবহার করা যায়। নিয়মিত মানে মাঝে মধ্যেই আর কি একটু ব্যবহার করলে, এরকম যেমন এই যে আমি এটা খাবারটা দেব, একটুখানি হলুদ মিশিয়ে দিলাম এর সঙ্গে। আর অনেকভাবে হলুদ গাছে ব্যবহার করা যায়, বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে কিন্তু হলুদ রক্ষা করতে পারে গাছগুলোকে। এই যে ঘেটে আমি রেখে দিলাম, এর মধ্যে এবার জল মিশিয়ে বিকেলবেলা আমি গাছে দিয়ে দেবো এটা। এদিকে দেখুন অনেকটা সবজির খোসা আমি রোদে দিয়ে দিয়েছি। এইগুলো তো আগের থেকেই দিচ্ছি বেশ কয়েকদিন ধরে, আবার আজকেও সকালেই দিয়ে দিয়েছি। আর এই যে এই খোসাটা হচ্ছে আজকের একদম নতুন আর কি। আর আজকে এটা খানিকটা আমার ঘরের, আর খানিকটা ওই যে আমার এখান থেকে দিয়েছে, যে আপনাদেরকে বলেছি আগেই যে কীর্তনের এখান থেকে দিয়েছে। আর কীর্তন কিন্তু শেষ হয়ে গেছে গতকাল, তো প্রচুর খোসা আমাকে দিয়েছে ওখান থেকে। সেগুলো এখনও আমার নিচে বস্তা বন্দি করা রয়েছে, এখনও আনা হয়নি। তো সেগুলো এনে আস্তে আস্তে আমি হয় মাটি তৈরি একবারে করে রাখবো, না হয় একটু শুকিয়ে নেব। আর এই দেখুন এখানে কি সুন্দর একটা জবা ফুটেছে। এটা গতকাল ফুটেছে, আজকে থাকবে, আবার কালকেই শেষ। 2 দিন থাকে এখন ফুলগুলো। এদিকে প্যানজিউ ফোটা শুরু হয়েছে, তবে কালারগুলো প্রায় সব একই বেরোচ্ছে। কালারটা খুবই সুন্দর, ডিপ নীল একদম। এটা তো একদম ডিপ নীল, এটা তার থেকে একটু হালকা, আর এটা তার থেকে একটু হালকা। আর একটা এখনো ফোটেনি। আর একটা চারা এখানে আস্তে আস্তে মানে শেষই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওটা বাঁচবে কিনা বোঝা যাচ্ছে না। এদিকে ডালিয়ার গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। খানিকটা মাটি তৈরি করব। এই যে আগের দিন এটা রেখেছিলাম তুলে, এই মাটিটা নেব। একটু নেব গোবর সার, আর এই যে খানিকটা কোকোপিট একসঙ্গে মিশিয়ে একটু মাটি তৈরি করে নেব। আর এই দেখুন ছোট্ট ছোট্ট পাত্র নিয়েছি, এই পাত্রেই আজকে মাটি ভর্তি করে কিছু গাছ বসাবো। তো কিসের চারা বসাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমার অ্যাস্টর গাছ হয়েছে যে বেডে, এখানে দেখছি কিছু পালংয়ের চারা উঠেছে। তো এখানে তো এখন এই গাছগুলো বড় হলে এই গাছগুলোর খাবারের একটু অভাব হয়ে যাবে, সেই জন্য এখান থেকে আমি পালংয়ের চারাগুলো উঠিয়ে ওই ছোট্ট ছোট্ট বেডের মধ্যে লাগিয়ে রাখবো। আর এর আগেও তো আপনাদেরকে আমি দেখিয়েছি যে পালংয়ের চারা বসালে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর হয়ে যায় পালং। আর এই দেখুন কালকে এই গাছটায় জল দিতে ভুলে গেছি,
সব গাছে দিতে দিতে এটা মনে হয় ভুলে গেছি। তো দেখুন সর্ষের গাছগুলো কেমন নুয়ে পড়েছে জলের অভাবে। তো চলুন আগে চারাগুলো বসানোর ব্যবস্থা করি। তার জন্য প্রথমেই খানিকটা মাটি তৈরি করে নিই। আর যে মাটিটা নিলাম, আমার গত 2 বছর ধরে ওই আটার প্যাকেটে পুঁই গাছ ছিল, সেই মাটিটাই এবছর নিয়ে নেব, কারণ এবছরে পুঁই গাছটা নষ্ট হয়ে গেছে। 2 বছর ধরে রয়েছে, আর কতদিন থাকবে। তো সেই জন্যই পুঁই গাছের মাটিটা নিয়ে নিলাম। আর ওই মাটিটার মধ্যে এখন আর কোনো সারই নেই, কোনো খাবারই নেই, কারণ অনেক দিন ধরে একটা গাছ হলে সেই মাটির উর্বরতা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি বেশ খানিকটা গোবর সার দিয়ে নেব, আর খানিকটা কোকোপিট দিয়ে নেব মাটিটাকে আরেকটু ঝুরঝুরে করার জন্য। ছোট্ট ছোট্ট পাত্রে যেহেতু গাছগুলোকে আমি বসাবো, সেই জন্য এখানে অন্য কোনো কিছুই দেব না, পাত্রের মধ্যে সরাসরি এরকম মাটি তৈরি করে মাটিই দিয়ে দেব। এই দেখুন, এই যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদ হচ্ছে ফাঙ্গিসাইডের কাজ করবে। গাছের জন্য হলুদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যারা বাগানি তারা অনেকেই হলুদটা ব্যবহার করি বিভিন্ন গাছের বিভিন্ন কাজে। তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না চলুন তাদের জন্য একটু শেয়ার করি যে আমি কীভাবে হলুদটা ব্যবহার করি। তো দেখুন, এই যে ধরুন বীজ নিচ্ছি বাগান থেকে, সর্ষের বীজ। আমার কাছে যেহেতু এই মুহূর্তে কোনো বীজ নেই বাগানে, তো এটা দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাগান থেকে যখন কোনো বীজ কালেক্ট করবেন, তো সেটাকে ভালো রাখার জন্য এই যে একটু হলুদ মেখে রেখে দিলে দীর্ঘদিন এটা ভালো থাকে। তারপর এই যে গাছে আমরা জল দিই, তো অনেক সময় গাছে পোকামাকড় হয়, তো এই যে জল নিয়েছি, অনেকটা জল নিয়েছি, জলের পরিমাণ বুঝে হলুদটা নিতে হবে। এখানে আমি 3-4 লিটার জল নিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, দিয়ে এবারে গাছে এইভাবে দিয়ে দিলে ভীষণ ভালো কাজ করে। এই জলটা যদি গোড়াতে পড়ে মাটিতে, সেটাও কাজ করবে, আর এই যে বিভিন্ন পোকামাকড় পিঁপড়ের উপদ্রব হয়, সেগুলোও কিন্তু এই হলুদ জলে অনেকটাই নির্মূল হয়। তো এইভাবে গাছে হলুদ ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এইভাবে যদি না করি, তাহলে এই গুঁড়ো হলুদটাকে ছিটিয়ে ছিটিয়ে বিভিন্ন গাছে এইভাবে দিয়ে রাখতে পারি। আবার ধরুন গাছের গোড়ায় এই যে আমি মাটি তৈরি করার সময় হলুদটা দিলাম, যদি সেটা না দেওয়া হয়, তাহলে এই যে গাছের গোড়ায় চারপাশ দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এর উপর দিয়ে একটু জল দিয়ে দিলেই আস্তে আস্তে মাটিতে হলুদ জলটা মিশে যাবে। এতেও গাছের খুব ভালো উপকার হয়। আবার কোনো গাছের কাটিং করলে সেখানেও ফাঙ্গিসাইডের কাজ করে এই হলুদ। তো আমি এইভাবে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করি। এবারে আমি সব এগুলো ভরে নেব। যেহেতু প্রচুর পরিমাণে কোকোপিট দেওয়া আছে, সেই জন্য আমি কিন্তু এমনি ড্রেনেজ করলাম না, কারণ পালং লাগাবো, তো অল্প দিনের মধ্যেই এগুলো আবার ফাঁকা হয়ে যাবে। আর এই গ্রো ব্যাগগুলো দেখুন, ছোট ছোট এই গ্রো ব্যাগগুলো কাজে লেগে গেল। এই যে এই গাছগুলো এনেছিলাম এই গ্রো ব্যাগে। এই দেখুন, এটা গার্ডেন ওয়েস্ট দিয়ে একদম ভর্তি করা আছে। এর মধ্যে খানিকটা আমি মাটি দিয়ে দেব। এর মধ্যে এই আখ গাছগুলো আমি বসিয়ে দেব। যে কোনো চারা তৈরি করার সময় প্রথমেই বড় পাত্রে না দিয়ে ছোট পাত্রে দেওয়াই কিন্তু ভালো। চারা তৈরি হয়ে গেলে বড় পাত্রে ট্রান্সফার করলে গাছটা খুব সুন্দর হয়। আখ গাছটা একটু আমি বেঁকিয়ে বসালাম, যে কাকু চারাগুলো দিয়ে গেছে, কাকু বলেছে বেঁকে বসাতে। আর অনেক দিন আগে আমার এক বন্ধু, আমি যখন আখ গাছ বসিয়েছিলাম, তখন আমাকে বলেছিল যে দিদি আখ গাছগুলো একটু বেঁকে বসাতে হবে। তো সেটা মাথায় রেখে আখ গাছগুলো এবারে আমি বেঁকিয়েই বসালাম। আগের বার কিন্তু আমি সোজা করেই বসিয়ে দিয়েছিলাম, তো সেইভাবেই হয়েছে। এখানে চারা হোক, চারাটা রেডি হয়ে গেলে তারপর এখান থেকে বসিয়ে দেবো। চলুন এই যে এখান থেকে পালংয়ের কিছু চারা তুলে নিয়ে আসতে করে।
এই চারা লাগাতে এসে আমার দাদুর কথা মনে পড়ে গেল। দাদু বলতে আমার মায়ের বাবা। দাদুকে দেখতাম ডাঁটার চারা লাগাতো, আর আমরা অবাক হয়ে যেতাম যে ডাঁটার চারা আবার লাগাতে হয় নাকি, ডাঁটা তো বুনে দিলেই হয়ে যায়, তো তার আবার চারা লাগায়। কিন্তু দেখতাম যে চারাগুলো দাদু লাগিয়ে দিত ফাঁকা ফাঁকা করে, সেই চারাগুলোর গাছ কিন্তু দারুণ হতো, হৃষ্টপুষ্ট একদম। তো তখন থেকেই বুঝেছিলাম যে কোনো সবজির চারাও যদি এইভাবে ফাঁকা করে লাগিয়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দর হয়। তো সেই মতো আমি কিন্তু কিছুদিন আগে পালংয়ের চারাও বসিয়েছিলাম, সেটা কিন্তু দারুণ হয়েছিল ট্রের মধ্যে, আপনারা অনেকেই দেখেছেন সেটা। তো দাদু আর এখন আমাদের মধ্যে নেই, কিন্তু দাদুর শেখানো কাজটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। দাদু আসলে এরকম অল্প অল্প সবজি করতে ভীষণ ভালোবাসতেন। বাড়ির মধ্যে যে অল্প অল্প জায়গা থাকতো সেখানে এইভাবে গুছিয়ে লাগাতেন, আর দাদু একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসতেন, তবে খুব পড়া ধরতেন। বাংলার টিচার ছিলেন তো, আমরা সামনে গেলেই পড়া ধরতেন, আমরা মাঝে মধ্যে রেগেও যেতাম। দাদু আর দিদা কেউই আর আমাদের মাঝখানে এখন নেই, তো মাঝে মধ্যে ওনাদেরকে খুব মিস করি। এটা আবার উঠে গেল, এখানে একটা বেঁধে দিয়ে রাখি। এই 6টা গাছই যদি বড় হয় দেখবেন জুড়ে যাবে পুরো জায়গাটা। এই দেখুন এখানে এই যে জবা গাছটার ছায়া আছে, এখানে রেখে দিলাম পালংয়ের গাছগুলো, আর আখের গাছটাও এই যে এই সাইড করে রেখে দিলাম। আর এই জায়গাটাই দেখুন আমি কালকে সব সরিয়ে টরিয়ে ঠিকঠাক করে গেছে এই মাটিটা। আজকে দেখুন এখান থেকে ইঁদুরে আবার মাটি তুলেছে, তার মানে ইঁদুরে এটার ভেতরে একটা বাসা করে নিয়েছে। এই ইঁদুর এখান থেকে আমাকে না মারলে আমার এখানে একটা গাছও হতে দেবে না। তো এই যে এখানে যে পালংটা আছে, এই পালংগুলো আমি তুলে নেব এখান থেকে, তুলে নিয়ে এখানে আমি আবার নতুন করে একটু পালংয়ের বীজ দেব, পালংয়ের বীজ আর ধনের বীজ। চলুন এগুলোকে। এদিকে দেখুন মাসি কাজ করতে করতে আমি ছাদে কি করছি সেটা দেখতে চলে এসছে। মাসির ভিডিও তো নিয়ে নিলাম। এই যে এখানে আমার পরিষ্কার করে একদম তুলে নিয়েছি, আর অনেকটা পালং তুলেছি, একদম গামলা ভর্তি হয়ে গেছে। আর এটা পরিষ্কার করে একটুখানি খুঁড়েও দিয়েছি, আর এইখানে যে ইঁদুরে খেয়ে গর্ত করেছিল সব এইভাবে আমি একটু একটু করে মাটিগুলো বসিয়ে বসিয়ে এখানে দিয়েছি। হ্যাঁ, তো এখানে আমি দেব এই যে কিছুটা ধনের বীজ নিয়ে এসেছি, একটু ধনের বীজই দিয়ে দিই। এই যে পালং আর দেবো না এখানে। হ্যাঁ, আলুর ঝুড়ি নিয়ে আসো। পালং আর এখানে দেব না, কারণ ধনেটা তুলে তুলে খেয়ে নেবো। আর এই যে ফুলকপির গাছগুলো আমি বসিয়েছি, এগুলো যখন বেড়ে যাবে তখন ধনেটা তুলে নিলে ওই গাছগুলো বরং ভালো হবে। আর একটু চারা বসিয়ে রাখবো একটা সাইডে, মোটামুটি একটু ছিটিয়ে ছিটিয়ে ধনের বীজগুলো দিয়ে দিলাম। আর এই বীজ খুঁজতে গিয়ে আমি একটা দারুণ জিনিস পেয়েছি। এই যে আগেও একবার অর্ডার করেছিলাম, আমি ভুলেই গেছিলাম, এটা হচ্ছে পাকচয়ের বীজ। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আর আগের দিন যেটা জুকিনির বীজটা অর্ডার করেছিলাম সেটা মিশো থেকে, আর এটা অ্যামাজন থেকে। আর এটা হচ্ছে অ্যামাজন থেকে এটাও নিয়েছিলাম, অনেক বীজ নিয়েছিলাম। তার মধ্যে এই যে বেগুনের বীজ, এটা এই বেগুনের বীজটা আজকে কিছুটা আমি বীজ ফেলে রাখবো, আর এই পাকচয়ের বীজটাও আবার আমি ফেলে রাখবো। আপনাদেরকে বললাম না যে পাকচয়ের আমার পছন্দ হয়েছে। তো যাই হোক, এগুলোকে একটু বের করে নিই। এই দেখুন একটুখানি আমি বেগুনের বীজ বের করে নিয়েছি, একটা সাইডে একটু চারা দিয়ে দেবো এখানে, চারা হলে পরে তুলে নেব এখান থেকে। ততদিন আমার বেড রেডি করে রাখবো চারাগুলো বেরোলে। তো এগুলো নিয়েছিলাম, এগুলো বেশ ভালো মনে হচ্ছে বীজগুলো, দেখা যাক ওঠে কিনা, অনলাইনের বীজ তো। এটা কিন্তু একদম সর্ষের দানার মতো, অ্যাকচুয়ালি এটা সর্ষেই, বিদেশি সর্ষে আর কি,
একদম সর্ষের দানার মতো দেখতে, আমাদের সর্ষের দানার থেকেও একটু ছোট ছোট দানাগুলো। তো এই বীজগুলো আজকে আমি ফেলেই দিই, কারণ এবছরে এর পরে তো আর ফেলা যাবে না, এটা নষ্টই হবে। এর জন্য কিছুটা ফেলে দিই, যদি হয় শেষ দিক করে। আর কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন যে পাক চুইয়ের রেসিপিটা যাতে আমি দিই। তো পাক চুইয়ের রেসিপিটা দিয়ে দেবো আজকে আপনাদেরকে। এই যে পাক চুইয়ের দানা আবার ফেললাম, এখানে থাক। যদি আমি ভুলে যাই তার জন্য আমি একটা চিহ্ন দিয়ে রাখছি। এই যে পাক চুইয়ের এই যে ঢাকনাটা এখানে আমি দিয়ে রাখলাম, তাহলে বুঝতে পারবো যে এখানে পাক চুইয়ের বীজ আছে। আর বেগুনের চারা উঠলে বুঝতেই পারবো। এবারে এই যেটুকু মাটি বাঁচলো সেটুকু গামলা করে তুলে রেখে দিই, আবার অন্য কোনো গাছ লাগাতে পারবো। আর ওদিকে দেখুন আমার মাসি এসে আমার আলুগুলো রোদে দিয়ে গেছে। আসলে এখনকার নতুন আলুতে ভীষণ মাটি থাকে, তো আলুগুলোকে ধুয়ে মাসি নিয়ে এসে রোদে নিচেই রেখেছিল। তারপর মাসি এসে ছাদে রোদ দেখে বলছে নিয়ে আসি, তো আমি বললাম ঠিক আছে, তো রোদে দিয়ে গেল। আর আপনাদের সঙ্গে এবারে চলুন এই কাজগুলো করতে করতে একটু পাক চুইয়ের রেসিপিটা শেয়ার করে দিই, মানে আমি যেভাবে করেছিলাম আর কি। আমি পাক চুইটা যেহেতু একটু সর্ষে জাতীয়, তো সর্ষের পাতা যেরকম আমরা বাটা খাই আমি সেইভাবেই করেছিলাম। তবে পাক চুইয়ের ডাঁটাগুলো ফেলিনি, ডাঁটাগুলো একসঙ্গে করে ভালো করে পাতা ডাঁটা কুচিয়ে নিয়ে আমি একটু লবণ দিয়ে চটকে তারপরে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। যেহেতু বোন আমাকে বলেছিল যে সরাসরি ভেজে খুব একটা ভালো লাগেনি, তাই আমি একটু চটকে জলটা ফেলে দিলাম যাতে ওর গন্ধটা চলে যায়। আর তারপরে আবার ওই শাকটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, একটু হলুদ দিয়ে জলের মধ্যে ফুটে উঠলেই নামিয়ে নিয়েছিলাম। আর জলের মধ্যে হলুদ দিলে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। তারপর তেলের মধ্যে একটু কালো জিরা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। খুব বেশি সময় ভাজতে লাগেনি, যেহেতু ওটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওটাকে ঠান্ডা করে আমি একটুখানি কাঁচা সর্ষে দিয়ে, খুব সামান্য পরিমাণে কাঁচা সর্ষে দিয়ে ওটাকে বেটে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ছিল আমার পাক চুইয়ের রেসিপি। আর এরপরে পেঁয়াজ রসুন দিয়ে যদি করি সেটাও আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। যাই হোক, আজকে এবেলার কাজে এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।